Hello everyone, আমি রাতুল and welcome to another video of English with রাতুল। আমরা সবাই জানি যে কোনো লেখার দুটো দিক থাকে, একটা বিগিনিং একটা এন্ডিং। তেমনই যে কোনো আমরা লেখাতে যদি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই দুটো ভালো না করতে পারি তাহলে লেখার প্রথমেই অনেক সমস্যা হয়। তো আজকে আমরা কথা বলবো how to write a good introduction and how to write a good conclusion in academic writing। তো চলুন শুরু করি আমরা। তো চলুন আমরা শুরু করি। এখন আমরা কথা বলবো how to write a good introduction in academic writing। how to write good introduction in academic writing। প্রথমে যেটা ইন্ট্রোডাকশন আমরা লিখবো সেটা সবাই নিজের মতো করতে পারে। আমি আমার নিজের মতো বানিয়েছি, যেমন আমি লিখেছি for every writing a good introduction is a must need. A good introduction for academic writing is not an exception. There are few ways to write a good introduction। মানে যে কোনো রাইটিংয়ের জন্য ইন্ট্রোডাকশন খুবই দরকার এবং একাডেমিক রাইটিংয়ে সেটা তো আরও দরকার, এবং এটি কয়েকটা রাস্তা আছে, কয়েকটা ওয়ে রয়েছে। দেখি তো আমরা কী কী ওয়ে সেগুলো। ফার্স্ট, ইংগেজ উইথ দ্য লিটারেচার। অর্থাৎ আমরা যেই নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। যদি সেটা কথা না বলি অন্য বিষয়, যেমন আমরা ধরি আমরা কিং ইডিপাস নিয়ে কথা বলছি, তবে আমরা ভিতরে শুরু করে দিচ্ছি কাকে নিয়ে, শাইলককে নিয়ে, হবে না, ইংলিশ থাকতে হবে। দ্য ইন্ট্রোডাকশন শুড বি কানেক্টেড। দেখুন, দ্য ইন্ট্রোডাকশন শুড বি কানেক্টেড উইথ দ্য লিটারেচার। ইট শুড নট বি ডিফারেন্ট ফ্রম দ্য লিটারেচার। যে ইন্ট্রোডাকশন আমরা দিব সেটা লিটারেচারের সাথেই থাকতে হবে। এটা লিটারেচারের সাথে বা অন্য কোনোর সাথে ডিফারেন্ট হওয়া যাবে না। এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট? ইংগেজ উইথ দ্য লিটারেচার। নাও আমাদের সেকেন্ড পয়েন্ট, বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। The introduction has to be clear and to be specific. It cannot have unnecessary words. অর্থাৎ আমরা যে ইন্ট্রোডাকশন করবো, ইন্ট্রোডাকশনের মেইন আমাদের ফার্স্ট ইমপ্রেশন। তাই এখানে যদি আমরা বলি যে না আমরা যে কোনো ওয়ার্ড বানায় এটা বড় করবো, নো, দরকার নেই। এটা হতে হবে ক্লিয়ার এবং স্পেসিফিক। আর এখানে আমরা আননেসেসারি ওয়ার্ড কখনোই ব্যবহার করতে পারবো না। ইন্ট্রোডাকশন যা সেটাই একটা প্রথম ভাগ। নাও থার্ড পয়েন্ট কি? অ্যাভয়েড বিগিনিং উইথ এ ডিকশনারি। এখন প্রশ্ন হতে পারে অ্যাভয়েড বিগিনিং উইথ এ ডিকশনারি মানে কি? আমি কি ডিকশনারি ব্যবহার করছি? নো, ডিকশনারি বলতে এখানে সেসব বলা হচ্ছে যেগুলো আমরা বর্ণনা বোঝাচ্ছি। যেমন অ্যান অ্যাপেল কি, এটা নিয়ে কিন্তু ডিকশনারিতে বা কোথাও একটা কোনো ডেফিনেশন আছে। আমরা ইন্ট্রোডাকশন কখনোই ডেফিনেশন দিয়ে শুরু করবো, আমরা অন্য কিছু ব্যবহার করবো। কী ব্যবহার করতে পারি? অ্যাভয়েড using dictionary definitions. Instead, dive quickly into the specific topic to maintain focus. আমরা প্রথমে বর্ণনা দিয়ে শুরু করবো না, যে মেইন টপিক, যে মেইন স্পেসিফিক টপিক সেটা নিয়ে কথা বলবো, আদারওয়াইজ এটা ভালো হবে না। Fourth point, revise and read it. After completing the introduction, we have to do revise to confirm everything, and I mean everything is correct. We might need to do the re-edit as well. অর্থাৎ আমাদের ফোর্থ পয়েন্ট কি? রি-এডিট অ্যান্ড রিভাইজ অ্যান্ড রি-এডিট। এর অর্থ হলো আমরা যে কথাগুলো লিখছি, আমরা যে 4টা সেন্টেন্স লিখি, সেই 4 সেন্টেন্স হতে হবে সম্পূর্ণ ঠিকঠাক, কারেক্ট আছে কি না। আবার এরকম হতে পারে কোনো ওয়ার্ড বের করতে হবে, ওয়ার্ড কেটে দিলাম। আগের বারের আমাদের সেই আগের ভিডিওর জর্জ অরওয়েলের একটা কথার মতো, রাইট? তেমনই এইগুলো ছিল আমাদের 4টি পয়েন্ট।
আমরা তো এখন শুনলাম ইন্ট্রোডাকশন নিয়ে, এবার কনক্লুশন যদি ভালো না হয়, বা আমাদের বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যায় সব ভালো তাই, তাই আমাদের এখন কনক্লুশন ঠিক করতে হবে। সো লেটস গেট ইট ইন দ্য কনক্লুশন, শ্যাল উই? হাউ টু রাইট এ গুড কনক্লুশন। সুন্দর কথা, শুরুটা ভালো করলাম, ইন্ট্রোডাকশন ভালো করলাম, তবে কনক্লুশনের জায়গায় আমরা খারাপ, নট গুড। তাই এখন কি করব, আমরা পয়েন্টে দেবো। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট কি? সামারাইজ কি পয়েন্টস, অর্থাৎ যেসব পয়েন্টগুলো আমরা তৈরি করছি, কি পয়েন্টগুলো, সেগুলো সামারাইজ করতে হবে। অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ টু সামারাইজ দ্য কি পয়েন্টস অফ দ্য রাইটিং। উই হ্যাভ টু প্রেজেন্ট এভরি পয়েন্টস দোজ আর নিডেড। অর্থাৎ এই সময় আমরা যেসব পয়েন্টগুলো বলেছি, কি পয়েন্ট, সেগুলো এক জায়গায় করতে হবে, সামারাইজ করতে হবে, শেষে সবগুলো একসাথে করতে হবে। রিস্টেট দ্য থিসিস। এখন আমরা যে থিসিস পেপার নিয়ে কথা বলছি, যে একাডেমিক রাইটিং নিয়ে কথা বলছি, সেটা নিয়ে আমাদের ঠিক করতে হবে। যেমন উই হ্যাভ টু স্টেট দ্য হোল থিসিস অ্যাট দ্য কনক্লুশন, গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য হোল থিসিস। এই জায়গায় আমরা যে থিসিস নিয়ে যত কথা বলেছি, যত যা, সেই সম্পর্কে একটা ছোট্ট একটা সামারাইজ বা ছোট্ট একটা কিছু করে ফেললাম, ওই কথা বলতে হবে। এই একটা যেন লাস্টের দিকে আমাদের মেইন পয়েন্ট ভালো হয়, যে আমরা হ্যাঁ কথা বলেছি। রিফ্লেক্ট, থার্ড পয়েন্ট কি? রিফ্লেক্ট অন সিগনিফিকেন্স। We need to reflect the significance of the thesis. We should express why this thesis is important. অর্থাৎ আমাদের এই সময় সম্পূর্ণ থিসিসের উপর একটা রিফ্লেকশন আনতে হবে, যে এটা আমরা কেন করছি, এর গুরুত্ব কী। কারণ যে কোনো গুরুত্ব বাদে তো কোনো আমরা ইউজ করতে পারবো না, এটাই মেন কথা। এবং আমাদের ফোর্থ পয়েন্ট, অ্যাভয়েড ইন্ট্রোডিউসিং নিউ ইনফরমেশন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমরা কনক্লুশনে চলে আসছি। এখন যত কথা হয়েছে মিডিল পয়েন্ট হয়ে গেছে, এখন কনক্লুশনে এসে যদি তুমি বলো না আমি আরও একটা দুটো কথা বলবো, আরও একটা দুটো ইনফরমেশন দিব, সেটা তো খুবই খারাপ। ইনফরমেশন দেওয়াতে হলে মধ্যে দিতে হবে, আগে দিতে হবে। এই লাস্ট মোমেন্টে তুমি যদি ইনফরমেশন দাও, দ্যাট ইজ নট গুড। সো ডু নট এন্টার বা ডু নট ইন্ট্রোডিউস any new information. যা ইনফরমেশন আগে দেওয়া হয়েছে শেষ। We should not introduce any new information at the conclusion. At this part, we should only discuss about the information we get before. অর্থাৎ আমরা আগে যেসব ইনফরমেশন দেখেছি সেগুলো নিয়েই কথা বলতে হবে, নতুন কোনো ইনফরমেশন নেই। এবার 5 নম্বর পয়েন্ট, কানেক্ট ব্যাক টু দ্য ইন্ট্রোডাকশন। কারণ সম্পূর্ণ লেখা কিন্তু আমাদের একটা লেখা, আমাদের যদি ইন্ট্রোডাকশনের সাথে যদি আমাদের কনক্লুশনের মিল না হয়, সেটা তো হচ্ছে না। তাই আমরা কি বলতে হবে, দ্য কনক্লুশন শুড বি কানেক্টেড উইথ দ্য ইন্ট্রোডাকশন। দি শুড নট এক্সপ্রেস এনি আদার কনসেপ্টস অর ইনফরমেশন। যেটা আমি প্রথমে বলছিলাম, যে ধরি যে ইন্ট্রোডাকশনে আমরা কথা বললাম কিং ইডিপাস নিয়ে, এবং আমরা কনক্লুশনে কথা বলছি কি শাইলককে নিয়ে, যেটার ভিতর মিল রয়েছে। নো, ইন্ট্রোডাকশনও যেটা, কনক্লুশনও সেটা, দুটার ভিতর মিল থাকতে হবে, এটা একটা কথা। লিভ, পয়েন্ট নাম্বার 7, লিভ এ লাস্টিং ইমপ্রেশন। এখন আমরা যে কথা বলি, সেই কথা লাস্টে যদি একটা খুব সুন্দর একটা ওয়ার্ড দিই বা কোনো একটা ইমপ্রেশন তৈরি করতে পারি, সেটা সবচেয়ে ভালো। Words used in conclusion should be informative and impactful. These lines should last an impression for the readers. আমরা যেসব ওয়ার্ড ইউজ করছি, যেসব লাইন ব্যবহার করছি, সেইগুলো যদি আমাদের রিডারের ভিতরে একটি ইমপ্রেশন না তৈরি করে, তাহলে তো লেখাটা হয়তো ইম্প্যাক্টফুল হলো না। এই জন্য আমাদের একটা ইমপ্রেশন তৈরি করার জন্য সুন্দর লিখতে হবে, সুন্দরভাবে শেষ করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, অ্যাজ অলওয়েজ, সব সময় রিভাইজ, সব সময় এডিট, রিভাইজ অ্যান্ড রিএডিট।
we should not revise the whole, we should revise the whole conclusion and edit the words which are needed. অর্থাৎ সম্পূর্ণ কনক্লুশন আবার এ টু জেড পড়বো, দেখবো যে কোনো ভুল হয়েছে কিনা। মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল। আর এই কথাটা বলার জন্য কমেন্টে হয়তো একজন বলবে এর সাথে মিল কি, জানি একজন বলবে। তাই আবার রিভাইজ অ্যান্ড রিএডিট। আশা করি আজকের এই ক্লাস তোমাদের বুঝতে সহযোগিতা করেছে। যদি কোনো মনে হয় যে এই লাইনটা বুঝিনি, এই টপিক বুঝিনি, বা আমার পড়ানোর স্টাইল একটু চেঞ্জ করতে হবে, আমাকে বলবা। আমি পরবর্তী ভিডিওতে হয়তো আবার চেঞ্জ করব। হয়তো এই ভিডিওতে আমি একটু বেশি জোরে কথা বলেছি, তাড়াতাড়ি কথা বলেছি, সেটা আমি ঠিক করে নেব, তোমাদের বলতে হবে। তো আশা করি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমাদের ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বলবেন কোন কোন টপিকে আবার পড়তে চান। যদি ওই টপিক আমার পড়া হয়ে থাকে আমি তোমাদের হেল্প করব, যদি না পড়া হয়ে থাকে ভবিষ্যতে হেল্প করব। তো থ্যাংক ইউ।